হ্যালো, হাই এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। আজকের দিনটা সবার জন্য খুব মঙ্গল হয়, খুব ভালো। সোমবার আজকে যেহেতু ফার্স্ট ভোলে বোমের ফার্স্ট সোমবার, তো তার জন্য সবার ঠাকুর সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এখন আমি কোথায় যাব তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমি জাস্ট স্নান করে আসলাম, এখনও রেডি হইনি, রেডি হয়ে তারপরে দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। আর এই ব্লগটা অল্প বড় হবে, তাও তোমরা স্কিপ না করে পুরো ব্লগটার দেখার চেষ্টা করবে, কেন কি আমি যেই জায়গাটাতে যাব নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি, তাই তোমাদেরকে দেখালাম যে আমাকে কীরকম লাগছে কমেন্টে জানিও। আর এখন আমরা বের হয়ে গেছি সবাই যেই জায়গাটাতে যাব ওই জায়গাটাতে যাওয়ার জন্য। আর সবাই বের হয়েছে, যেহেতু আমি সরুপাথার ছিলাম, যেই জায়গাটাতে গিয়েছি ওই জায়গাটা হলো সরুপাথার। তো সরুপাথার আমার মাসির বাড়ি। তো এই হলো আমার মা আর আমার বড় মাসির বাড়িতে গিয়েছিলাম, আর আমার দাদার ছেলে পুচকুসুনা। তো এখন আমরা সবাই যাচ্ছি একসাথে। তো অনেক দিন পরে আসা মাসির বাড়িতে। আমার মাসির বাড়ি, বড় মাসির বাড়ি সরুপাথার একদমই স্টেশনের পাশে। তো যারা সরুপাথার থাকো নিশ্চয়ই দেখে চিনতেই পেরেছো এই জায়গাটা কোন জায়গাটা হতে পারে, একদম স্টেশনের পাশে। তো এখন আমরা সবাই একসাথে। আর এই হলো আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট্ট লাড্ডু গোপাল। আর এই আমার বড় মাসি, আমার বড় মেসো, আর ওটা আমার দিদির মেয়ে, আর আমার দিদি। আমাকে তো সবাই চিনতেই পাও। আর এই হলো আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় বউ, আর সবচেয়ে বড় বউয়ের সবচেয়ে ছোট লাড্ডু গোপাল। তো এখন আমরা সবাই মিলে একসাথে যাই পাও আমাকে। আমরা অনেকজন ছিলাম, আর আমরা কোনো জায়গায় গেলে সবাই একসাথে মিলে অনেক এনজয় করি। আমাদের এটা একটা খুব ভালো বলতে পারো তোমরা। আমরা একা কোনো জায়গাতেই যাই না যে আমরা একা 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 চলে যাব কোনো জায়গায়। আমরা যেখানেই যে আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকজন থাকে, আর যেহেতু আমাদের ফ্যামিলি অনেকটা বড়, আর দেখতেই পারছো অনেক সুন্দর একটা ওয়েদার। এবার আমাদের সামার ভ্যাকেশনটা বলতে পারি অনেক ভালোই কেটেছে, কেন আমরা যেই জায়গাতে গিয়েছি মানে তখনের টাইমিংটা এত ভালো ছিল, ওয়েদার এত ভালো ছিল, খুব ভালো লেগেছে। আর আমরা যেই জায়গাটাতে যাব তোমরা দেখতেই বুঝতে পেরেছো, যারা চিনছো নিশ্চয়ই চিনতে পারবে। আমরা মন্দিরে এসেছি। তো এখন আমরা ঠাকুরের জন্য প্রসাদ বা একটা বাটা কিনে নিব, আমরা যে মন্দিরে প্রবেশ করব পুজো দিবে তার জন্য। তো কোন জায়গার মন্দির বা কোথার মন্দির তোমরা দেখবে, নিশ্চয়ই দেখতে পারবে। তো এখন আমাদের ঠাকুরের জন্য প্রসাদ, ফুল, বেলপাতা সব কিছুই আমরা কিনে নিয়েছি। আর ওই দিনটা ছিল সোমবার, যেহেতু আমি ফার্স্টেও বলেছি। তো আজকের দিনটা খুব ভালোই ছিল, খুব ভালো লাগছে যে অনেক দিন পরে অন্য একটা জায়গাতে এসে মন্দিরে যাচ্ছে, তাও আবার ভোলে এবং ছিল। তো সত্যি খুব ভালো লাগছে। আর এই হলো আমার দিদির মেয়ে, আমার দিদির মেয়ে হয়েও। তো এই পুরো ব্লগটা সত্যি কথা ওই বানিয়েছে, আমি বানাই নাই। খুব সুন্দর করে ও ভিডিওগুলো নিয়েছিল, খুব ভালো লেগেছে। আর ও অনেক ছোট, তাও খুব সুন্দর ভিডিও করে। তো এখন দেখলে বুঝতেই পারছো যে আমরা কোন মন্দিরে এসেছি। এটা হলো শ্রী শ্রী দেওপানি মন্দির, দুর্গা মন্দির হয়, দেওপানি মন্দির বলে ওইটাকে। তো অনেক বড় দুর্গা মন্দির, দেওপানি দুর্গা মন্দির। তো খুব সুন্দর। তো এই মন্দিরে আমি ফার্স্টও গিয়েছিলাম আরও এক দুবার, কিন্তু এটা নিয়ে আমার সেকেন্ড টাইম না থার্ড টাইম আমার ঠিক মনে নেই। তো এটা হলো মন্দিরের মেইন গেট, যেই আমরা প্রবেশ, এই গেট দিয়েই মন্দিরের ভিতরে যেতে হয়। তো এখন আমরা সবাই যাচ্ছি ভিতরে গিয়ে যেন ঠাকুরের এখানে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিতে পারি। ভিড় জানি না কীরকম হবে, ভিতরে গেলেই বুঝতে পারবো যে কীরকম ভিড় আছে, কেন কোনো সময় অনেকটা ভিড় হয়। আর যেহেতু ভোলে বোম তখন ছিল, ওই দিনটা ভোলে বোম ছিল, সোমবার ছিল। তো এখন আমরা যেহেতু ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তারপরেই বুঝতে পারবো যে ভিতরে কীরকম লোক আছে। তো এখন আমরা ফার্স্ট টাইম ভিতরে যাওয়ার পরে চপ্পল রেখে নিয়েছি, যেহেতু সাইডে ওইখানে চপ্পল রেখে তারপরে ভিতরে যেতে হয়। তো আমাদের সবার জুতোগুলো রেখে এখন এই মন্দিরটা হলো মেন। তো ওইখানে থেকে এখন আমরা যাচ্ছি প্রদীপ, যেখানে প্রদীপ জ্বালানো হয়, ধূপ জ্বালানো, ওইখানটায় যাব ফার্স্ট টাইম। ওইখানে গিয়ে, কেন কি ওইখানে যাওয়ার পরে ওইখানে নিয়মই নাকি ফার্স্ট টাইম প্রদীপ জ্বলাতে হয়, ধূপকাঠি জ্বলাতে হয়, তারপরেই মাকে দর্শন করতে হয়। তাই এখন আমরা সবাই, আমার মা, মেসো, আমরা যারা গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে এখন আমরা ঠাকুরের এখানে প্রদীপ জ্বালিয়ে নিব।
প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে ঠাকুরের কাছে যা যা মনোকামনা থাকে আমরা ওগুলা ঠাকুরের কাছে বলবো। কেন কি আমাদের ভিতরে যা আছে না আছে একমাত্র আমরা সব কিছু সবার সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমাদের যেটা একদম অন্তরের কথা ওইটা একমাত্র আমরা ঠাকুরের সাথেই বলতে পারি। তো এখন আমাদের ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, হওয়ার পরে এখন আমরা মা দুর্গাকে দর্শন করতে যাব ওইখানে। তো ওইখানে দর্শন করতে হলে ফার্স্ট টাইম লাইন ধরতে হয়। তো এখন আমরা লাইনে যাব। তো ঠাকুরের কৃপা ওই দিনকে অনেক কম মানুষ ছিল, কেন কি ভিড়টা মর্নিং টাইমে হয়েছিল, যেহেতু সবাই সকালে জল ঢালতে আসে ওইখানে, জল নিয়ে অনেক দূর থেকে মানুষ। তো ওই দিন বেশি লোক ছিল না, 10-15 জন ছিল। আর এই যে আমাদের পুচকুসোনা দেখো, ওকে নিয়ে লাইনেও দাঁড়াতে খুব কষ্ট। আর ওইখানের মা দুর্গাকে তোমরা সবাই দর্শন করো। অল্প টাইমেই আমি দেখিয়েছি, এখন আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা যেটা হলো যে ওইখানে মাকে ফটো উঠানো অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে যাওয়াটা ঠিক না। তো জিনিসটা আমি জানতাম না, তো তাও তোমাদের সবার জন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি। যারা দেখেছো মাকে, যারা যাওনি, মার এখানে কিছু বলার থাকলে তোমরা মনোকামনা বলে দিও। আর যারা গিয়েছো তো গিয়েছো, আর যারা যাওনি নিশ্চয়ই তোমরা একবার হলেও যাবে, তোমাদের খুব ভালো লাগবে। কেন কি এখানে মা দুর্গা অনেক জাগ্রত মন্দির। আর আমরা এখন এখানে যেহেতু শিব ঠাকুরও আছে, ভোলেবম, তাই আমরা শিবকেও অল্প পুজো করে নিলাম, বাবা ভোলেবমকে। তো ভালোই লাগছে, যেহেতু সব জায়গাতেই ঠাকুর আছে, কোনো জায়গাতে নেই। নিজের ঘরের সামনে পুজো করলেও ভালো লাগে, কিন্তু কোনো দূরে গিয়ে কোনো মন্দিরে যাওয়া হলে ওইটা অনেকটা আলাদা, মনে অনেক আনন্দ হয়। আর তার মধ্যে যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা, আমাদের ফ্যামিলি, দিদি ছিল, মা ছিল, মাসি ছিল, আমার ছেলে ছিল, আমরা সবাই গিয়েছিলাম, আমার বৌদি ছিল, আমাদের সবচেয়ে ছোটো ফ্যামিলি আমাদের পুচকুসোনা, তো ও ছিল। তো এখন ওইখানে ঠাকুরের এখানে লাল সুতো আমরা যার যেটা মনোকামনা থাকে ওইটা বলে ওইখানে বাঁধতে হয়। তো আমার ছেলে একদমই পারছিল না, তার জন্য ওরটা আমিও বেঁধে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ছিল না, যেহেতু যে আমার হাজব্যান্ডেরটা আর আমারটা আমি ওইখানে আমার মনের যা ছিল ইচ্ছা বলে আমি ওইখানে বাঁধছিলাম। ঠাকুর যদি আবার আমার মনে কামনা করে নিশ্চয়ই আবার মাকে দর্শন করতে নিশ্চয়ই যাব। তো এখন যেহেতু আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা চলে যাব বাড়িতে। কেন ওই দিনকা এক তো বৃষ্টি ছিল, আর যেহেতু আমাদের পুচকুসোনা অনেক ছোট, তো ওকে নিয়ে আমরা ওইখানে বেশি টাইম ছিলাম না, তাড়াতাড়ি করে ঘরে ফিরতে হয়েছে, যেহেতু ও অনেক ছোট, তো ওর বাইরে নিয়ে আসলে ওর অল্প অসুবিধা হয়। তো তার জন্য ওকে নিয়ে ঘরে যাওয়া তাড়াতাড়ি, আমরা জাস্ট পুজো দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের খুব সুন্দর করে বসে আছে বিষ্ণু ঠাকুর, তো তাই ভালো লাগলো দেখে। তো এখন আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা ঘরের দিকে চলে যাব। আর একটা স্পেশাল জিনিস, আর ওইখানে মন্দিরের পাশেই সব ফল প্রসাদ সব কিছু যার যেটা লাগে ওইখানেই পাওয়া যায়, কিন্তু অনেক দাম, কেন কি ওরা বাইরের থেকে নিয়ে আসে। তো আর এখানে একটা সবচেয়ে স্পেশাল জিনিস যেটা হলো, পুজো দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি গণেশ বাবাকে। তো আমাদের কাছে যা যা প্রসাদ ছিল আমরা সব গণেশ বাবাকে দিয়ে নমস্কার করেছি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে ফার্স্ট টাইম গণেশ বাবাকে সামনের থেকে দেখেছে, তো ও খুব হ্যাপি। আর এই পুরো ব্লগটা আমাদের এই লাডলি রানী বানিয়েছে, তো ওর জন্য প্লিজ ব্লগটা অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।